আমি সরকার থেকে আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটাকে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি না। আমার অবশ্যই হচ্ছে না, আমরা পারবো। এটা অনেক কারণ আছে, কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে আমরা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম, আমি ফেসবুকে খুব প্রকাশিত করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পর দেখছি প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল সময় ফায়ার ফাইটিং দিয়ে, দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বলেন, আমাদের রীতি আছে, কমিটিতে আরো অনেকে আছে রিফর্ম কমিটিতে। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগে আমি প্রস্তাবনা করেছি, আমাকে বউ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলে একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্যাটাসের মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারি। আমি সরকার থেকে আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে, এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম করবেন, যারা ঔপনিবেশিক শাসন অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে, এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরের কাজের কি অবস্থা, কালচার ইন্ডাস্ট্রি কি পরিমাণ জব গড়ে তুলতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো ট্যাপ করতে পারছে কিনা, এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলবো তাই বলতে বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার, আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছে, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পাচ্ছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হল স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল।